আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ, আমরা গত ক্লাসে একটা লেডিস ড্রেসের প্যাটার্ন তৈরি করছিলাম, সেটা ছিল আমাদের পার্ট 1। তো আজকে আমরা পার্ট 2 করব। তো যারা গত ক্লাসে আমার পার্ট 1 ভিডিও দেখছেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, যারা নতুন আছেন তারা আজকের ভিডিওটি মিস করবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো গাইজ, আমরা গত ক্লাসে প্যাটার্নটা এই পর্যন্ত তৈরি করছিলাম। তো আজকে আমরা আমাদের বাকি অংশটা তৈরি করব। তো আমাদের মেজারমেন্টের আমরা যে ইয়েলো কালার আছে এগুলো সব কমপ্লিট করছি। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আজকে আমরা করব। তো গাইস, ফার্স্টে আমরা আমাদের কলার গ্যাপ, ফ্রন্ট, অ্যাট নেকলাইন 6.5 cm। তো আমরা ফার্স্টে এটার কাজ করব। তো এটার কাজটা আমাদের হাউ টু মেজারটা আমরা দেখাই। এখানে আমাদের আছে সিজি। তো আমরা যদি সিজিটা দেখি, তো এই যে আমাদের এখানে প্লাকেটের এস থেকে এই এস পর্যন্ত আমাদের গ্যাপটা হবে 6.5 cm। তো আমরা এখন এখানে আমাদের প্যাটার্নের এই জায়গা থেকে আমরা 6.5 cm একটা গ্যাপ নিব। তো ফার্স্টে আমরা এখান থেকে স্প্লিট দিয়ে একটা পয়েন্ট নিয়ে নিই, 6.5 ডিভাইডেড 2, অ্যাপ্লাই, ওকে। এরপর আছে আমাদের, যদি আমরা এখানে দ্বিতীয় লাইনটাতে আসি, এটাকে ইয়েলো করে দিলাম। এরপর আমাদের এখানে আছে নেক ওপেনিং ডিপ ফ্রন্ট 15 cm। তো এটা আমরা হাউ টু মেজার পয়েন্টটা দেখি, NF2। এখানে NF2 বলতে আমাদের ফরওয়ার্ড নেক ড্রপের যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে এখানে যে আমাদের কর্নারটা আছে এই পর্যন্ত আমাদের 15 cm নিতে হবে। তো আমরা এখন এখানে 15 cm একটা লাইন নিয়ে নিই। 15, এটা হচ্ছে আমাদের 15 cm। তো আমরা এখন ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। এরপর আমরা দেখব আমাদের এই পয়েন্টটাকে ইয়েলো করে দিই। এরপর আমাদের আছে প্লাকেট উইথ লাগবে 3.5 cm। তো আমরা এখন এখানে 3.5 cm একটা প্লাকেট উইথ নিয়ে নিই। তো অফসেট থেকে এই পয়েন্টটাকে কপি করে একটা 3.5 cm দূরে একটা লাইন নিয়ে নিলাম, 3.5, ইন্টার, ওকে। এখন আমরা এই লাইনটাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব। তার জন্য মডিফাই থেকে অ্যাডজাস্ট, দেন এখান থেকে আমরা এই লাইনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ক্লিপ দিয়ে আমরা এই লাইনটাকে কিটের সাথে অ্যাডজাস্ট করে নিই। দেন আমরা এখান থেকে সোজা একটা লাইন টেনে নিই আমাদের লাইনটাকে স্ট্রেট করার জন্য। তো আমরা এখন এখান থেকে একটা সোজা একটা লাইন টেনে নিই আমরা এই লাইনটাকে স্ট্রেট করার জন্য। তার জন্য 2 পয়েন্ট থেকে এই পয়েন্টটা নিলাম, নিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল সিলেক্ট করলাম, দেন আমাদের এই পর্যন্ত নিয়ে নিলাম। তো এখন আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে এটাকে কেটে নিলাম। তো আমাদের প্লাকেটের কাজ শেষ। এখন আমাদের এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে প্লাকেট লেন্থ ফরম নেকলাইন 25। এটা আমাদের আছে হাউ টু মেজার PKL।
তো আমরা যদি পি কে এল এর পয়েন্টটা দেখি, তো এটা দেখা যাচ্ছে আমাদের ফরওয়ার্ড নেক ড্রপের যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে 25 সেম দূরে পয়েন্টটা নিতে হবে। তো আমরা 25 সেম দূরে একটা পয়েন্ট নিয়ে নিই। তো আমরা এই পয়েন্ট থেকে 25 সেম দূরে একটা পয়েন্ট নিয়ে নেব। তো আমাদের এখানে যেহেতু 15 সেম আছে, এরপর থেকে আমরা আর 10 সেম নিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের 25 সেম। তো আমরা এখন ক্রিয়েট থেকে অফসেট দিয়ে লাইনটাকে কপি করে এই পয়েন্টে অ্যাড করে দিলাম। দেন আমরা 2 পয়েন্ট দিয়ে এই লাইন থেকে এই লাইনে একটা সোজা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। তো আমাদের প্লাগেটের কাজ শেষ। তো গাইজ, আমরা যদি এখন এখানে দেখি আমাদের টোটাল প্লাগেট উইথ আমাদের এখানে 3.5 সেম দরকার। তো আমরা এখানে আমাদের একটা সিটিংয়ের কাজ আছে, কাজটা আমরা করে নিব। তো এটার জন্য আমাদের এটা আছে সেন্টার লাইন। যদি আমরা এটা সেন্টার ধরি, তাহলে এদিকে আছে আমাদের এদিকে হচ্ছে আমাদের 1.75 এবং এদিকে 1.75 একটা লাইন নিয়ে দিতে হবে। তো আমরা এখন ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এখান থেকে আমরা -1.75, এটা 3.5 সেমের অর্ধেক। দেন এখান থেকে আমরা আরেকটা লাইন নিয়ে নিই 3.5 সেম, 3.5 একটা লাইন নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের প্লাগেটের সেন্টার। তো এখন আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই পয়েন্টটাকে কেটে নিলাম, দেন এই পয়েন্টটাকেও কেটে নিলাম। এবার আমরা এখন অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটাকে টেনে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নেব। দেন সেম এইভাবে এই লাইনটাকেও এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা ক্লিপ দিয়ে এই লাইনটাকে কেটে নিলাম, দেন এই লাইনটাকেও কেটে নিলাম। তো এখন আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এটাকে আমরা এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখন আমরা আমাদের এই লাইনটার কোনো প্রয়োজন নাই, তো আমরা ডিলেট লাইন দিয়ে এই লাইনটাকে ডিলেট করে নিলাম। তো এখন আমরা ক্লিপ দিয়ে এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিই। এখন আমরা পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। গাইজ, এটা হচ্ছে আমাদের প্লাকেট। এখন আমরা এটাকে ট্রেস করে বের করে নিব। তো ক্রিয়েট থেকে ট্রেস দিয়ে ফার্স্টে আমরা আমাদের আউটসাইড যে লাইনগুলো আছে এটাকে ট্রেস করে নিই। তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পার্ট। তো এখন আমরা এটার ফরওয়ার্ড পার্ট লিখে রাখলাম। দেন এখন আমরা আগের পার্টটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা মডিফাই থেকে মিরর নামে যে অপশনটা আছে এই মিররটাতেই ফরওয়ার্ড পার্টটা মিরর করে নিলাম। তো গাইজ, এখন যদি আমরা এটার রাইট বাটন ক্লিক করে আমাদের যে এডিট লাইন ইনফো আছে এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমাদের যে এক্সট্রা যে লাইনগুলো আছে এই লাইনগুলো সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে নিই। ঠিক এভাবে লাইনগুলো সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এইখানে যদি আমরা ডাব্লু লিখে দিই, দেন অ্যাপ্লাই, ওকে। এখন আমরা যদি ফরওয়ার্ড পার্টটাকে ভিউ থেকে আনফোল্ড করি, তো দেখতে পারবেন আমাদের প্লাকেটটা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমাদের প্লাকেটটা কি আসবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ফরওয়ার্ড পার্টের একটা ভিউ। তো এখন আমরা ফরওয়ার্ড পার্টটাকে আবার ফোল্ড করে রেখে দিই। তো এটা ছিল হচ্ছে আমাদের ফরওয়ার্ড পার্টের কাজ। এখন আমরা এখানে আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে,
সেটা হলো কলার হাইট সিবি 2.3। তো আমরা এখন একটা কলার হাইটের 2.3-তে মেজারমেন্ট নিয়ে নেব। এটা করার জন্য আমাদের এখানে যে নেকের লাইনটা আছে এই লাইনটাকে আমরা ক্রিয়েট থেকে অফসেট দিয়ে 2.3-তে একটা লাইন নিয়ে নিই, 2.3, দেন অ্যাপ্লাই, ওকে। ঠিক একই নিয়মে আমরা ব্যাক পার্টেও সেম এরকম একটা লাইন নিয়ে নেব। টু পয়েন্ট থ্রি, দেন ওকে। তো আমরা এটাকে ক্লিপ দিয়ে কেটে নিলাম। তো এখান থেকে আমরা ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে একটা সোজা একটা লাইন টেনে নিব। তো আমরা এবং এখান থেকে সেম একই নিয়মে 2 পয়েন্ট দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন নিয়ে নেব। তো এখান থেকে আমরা হরিজন্টাল দেখিয়ে দিলাম, দেন এইটা আমরা এই পয়েন্ট ধরিয়ে দিলাম এবং মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই লাইনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক একই নিয়মে আমাদের যেই পাশে যে ফ্রন্ট পার্টটা আছে এইখানেও একই কাজ করব। তো ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে এইভাবে আমরা অ্যাডজাস্ট করলাম। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে নেকে একটা শেপ আছে, আমরা একটু জুম করে দেখাই। যেখানে আমাদের নেকে একটা শেপ আছে, আমরা এই শেপটা দিয়ে নেব ঠিক এইখানে। তো আমরা এখন এখান থেকে 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই পয়েন্ট থেকে এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম, নিয়ে গামটা উঠিয়ে দিয়ে এখানে একটা শেপ দিয়ে নেব। তো এখন আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমরা এটাকে ট্রেস করে বের করে নেব। এবং ঠিক একই নিয়মে আমাদের ব্যাক পার্টটা আমরা ট্রেস করে বের করে নেব। তো এখন আমরা এই ফ্রন্টের যে ফেসিংটা আছে এটার সাথে আমাদের ব্যাকের ফেসিংটা অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমরা মডিফাই থেকে আমাদের ফ্লিপ নামে যে অপশনটা আছে এটা দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নিই। এখন আমরা এই পয়েন্ট গাম সিলেক্ট করে এই পয়েন্টটাকে এটার সাথে সিলেক্ট। তো এখন আমরা রোটেট থেকে এখানে নন সিলেক্ট করতে হবে। নন সিলেক্ট করে আমরা যে পাঁচটা ঘোরাবো পাঁচটা সিলেক্ট করলাম, দেন ওকে। এখন আমরা কোন পয়েন্টটা ওকে রাখবো সেই পয়েন্টটা দেখিয়ে দিয়ে পরে এই পার্টসকে এখানে ক্লিক করার পর আমাদের পার্টসটা ঘুরে যাবে। তো আমরা এভাবে এটার সাথে এটা অ্যাটাচ করে নিলাম। এখন আমরা ক্রিয়েট থেকে ট্রেস দিয়ে এই পয়েন্টটাকে আমরা ট্রেস করে বের করে নিব। ঠিক এভাবে বের করে নিয়ে এটা আমাদের হয়ে গেল। তো এটা আমাদের হয়ে গেল ব্যান্ড। আমরা এখন এখানে ব্যান্ডের নাম লিখে রাখি। আমাদের এটার কাজ শেষ, আমরা এটাকে ডিলিট করে দিই। তো আমরা এখন এই ব্যান্ডটাকে মিরর করে নিই। এটা হচ্ছে আমাদের মিরর। তো আমরা যদি এখন এটাকে ভিউ থেকে আনফোল্ড করি, গাইস এটা হচ্ছে আমাদের ব্যান্ডের শেপ। তো গাইস এই ছিল আজকে আমাদের একটি লেডিস ড্রেসের প্যাটার্ন ক্রিয়েট করার নিয়ম। তো নেক্সট ক্লাসে আমরা কিভাবে সুইং লাঞ্চ দিতে হবে এবং গেটিং করতে হবে এই বিষয়টা নিয়ে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।